বিনা ইলমে তার উত্তর দিয়ে দিবে। কেন? নিজের স্ট্যাটাস, এত বড় বক্তা হয়েছে যে উত্তর দিতে না পারি, মান সম্মান সব চলে যাবে, এইভাবে হিসেবে উত্তর দিয়ে দিবে। ফাজল্লু আজল্লু, সে নিজেও পথভ্রষ্ট হবে এবং যাকে করবে সে পথভ্রষ্ট হবে। আজকে আমার বর্তমানে তাই দেখতে পাচ্ছি যে অনেক আলেমকে যদি জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ জিজ্ঞেস করে, দুনিয়ার অজুহাত দিয়ে ওরা ওটাকে দেয় যে বর্তমানে করা যাবে না। বর্তমানে কি করা যাবে না? করা যাবে না। আমি বলেছিলাম না যে আমার এলেম ওঠার মধ্যে এই এলেম ওঠার মাধ্যম, তার মধ্যে একটা মাধ্যম রয়েছে যে ইসলামের সৈনিক তৈরি করা। তার মধ্যে একটা মাধ্যম রয়েছে কি? ইসলামের সৈনিক তৈরি করা। আমি ঘর দিয়েছি, ছাদ দিয়েছি, সবকিছু দিয়েছি, এবং ঘরের মাধ্যমে আমার জিনিসপাতি দামি দামি সোনা দানা হীরা মুক্তা সবকিছু আমার ঘরের মধ্যে রয়েছে, কিন্তু আমার ঘরের দেওয়াল নেই। কিন্তু আমার কি নেই? ঘরের দেওয়াল নেই। বা আমি বাড়ি দিয়েছি, আমার বাড়ির গেট নেই। বাবার বাড়ি দিয়েছি, বাড়ি পাহারাদার আমার নেই। তাহলে আমার জিনিসপাতি কি হেফাজত থাকবে? কখনোই থাকবে না। তো এরকম যদি এই দিনকে টিকিয়ে রাখতে হয়, এই দিনকে যদি জীবিত রাখতে হয়, তাহলে এই জীবিতর জন্য যেরকম একটা বাড়ির মাল হেফাজতের জন্য দারোয়ান লাগে, গেট লাগে, বাড়ি ঘর ঘেরা লাগে, অনুরূপভাবে এই ইসলামকে যদি জীবিত রাখা হয়, তাহলে এই ইসলামকে জীবিত রাখার জন্য কিতাল ফি সাবিলিল্লাহ, মুসলিম সৈনিক প্রয়োজন, মুসলিম যোদ্ধা প্রয়োজন। এর আগের আলোচনায় বলেছিলাম, এই আলোচনাগুলো বেশিরভাগ আগের আলোচনা থেকেই আমি বলেছিলাম যে পুলিশ, আর্মি, র্যাব এগুলো কেউ ইসলাম হেফাজতের জন্য নয়। বাইরে দেশে যাচ্ছে যারা, বাইরে দেশের অনেক দেশে যা বলতেছে আমরা মিশনে যাচ্ছি, ট্রেনিংয়ে যাচ্ছি, আদৌ ট্রেনিং নয়। এরা মূলত মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যায় এবং এসে নিজের দেশের মুসলমানদেরকে নির্যাতন করা যাবে কিভাবে, এই ট্রেনিংগুলো শিখতে যায়, অন্য কোনো মাকসাদে উদ্দেশ্যে যায় না। আজ পর্যন্ত কোন পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর কেউ ইসলামের পক্ষে এসে দাঁড়িয়েছে বলে আমি মনে হয় না। দাঁড়িয়েছে ইসলামের পক্ষে কথা বলেছে, এটা আমার মনে হয় না। এরা সবাই বাতিলের দালাল, এরা সবাই ইসলামকে ধ্বংসকারী, এরা সবাই ইসলামকে বাতি নিভিয়ে দেওয়ার জন্য এরা তাৎপর্যবাদ, এরা সবাই ইসলামকে নিবেদন। এই জন্য ইসলামের সৈনিক তারাই হবে যারা মুসলমান, যারা ইসলামকে ভালোবাসে, তারাই হবে ইসলামের সৈনিক। এই টাকা পূজারি পুলিশ দিয়ে ইসলাম রক্ষা হবে না, এই টাকা পূজারি সেনাবাহিনী দিয়ে ইসলাম রক্ষা হবে না, এই টাকা পূজারি নৌবাহিনী দিয়ে ইসলাম রক্ষা হবে না। একমাত্র ইসলাম রক্ষা করা যাবে তাই জান্নাত পূজারী যারা, আল্লাহ সন্তুষ্টে অর্জনকারী যারা, তারাই একমাত্র ইসলামকে জীবিত করতে পারবে। আরে পুলিশ তো 20,000 টাকার জন্য চাকরি করে, 25,000, 30,000 সেনাবাহিনী আর্মির টাকার জন্য। আর যারা কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আল্লাহর দ্বীনকে বন্ধ করতে চায়, এরা কোনো টাকার জন্য নয়, একটাই উদ্দেশ্য, ইয়াবতাগিহুল্লাহ, আর হচ্ছে উদ্দেশ্য মাকাম, আল্লাহর উচ্চ জান্নাত পাওয়ার আশা, আর কোনো উদ্দেশ্য নয়। এদেরকে দ্বারা আজও যদি কোনো শাসক আসে, আজও যদি কোন ইসলামী তন্ত্র আসে, যদি এই পুলিশ বাহিনী থাকে, কোনদিন এদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে না। আজও যদি এই সেনাবাহিনী থাকে, হবে না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর সন্তুষ্ট থাকবে, যতক্ষণ পর্যন্ত না দ্বীনের মহব্বত থাকবে, ততক্ষণ পর্যন্ত এরা দ্বীন প্রতিষ্ঠা করতে পারবে না। যে পুলিশ হোক আর কি হয় হোক, এরা জিন্দেগি প্রতিষ্ঠা করতে পারবে না। এই জন্য ইলম